জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম। গোপনতাই তোমার শক্তি। যা অন্যরা জানে না তা নষ্ট করতে পারবে না। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখো। সবাই তোমার মঙ্গল চায় না। একাকিত্ব পথ চলারই অংশ। একে ভয় না পেয়ে উপভোগ করো। এতে আত্ম উন্নতির সুযোগ বেশি। সবকিছুই ক্ষণস্থায়ী। জীবনে উত্থান পতন আসবেই। তাই সবসময় বাস্তববাদী ও বিনয়ী থাকো। প্রত্যেকেরই ভিতরে ভিতরে কোনো না কোনো লড়াই করছে। যতটা সম্ভব সদয় হও। এতে তোমার কিছু কমবে না। জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় শুধু সৌন্দর্য নয়, তার মূল্যবোধও দেখো, কারণ সেই হবে তোমার প্রতিচ্ছবি। তোমার মানসিক শান্তি সবার আগে। এটা ঠিক রাখার জন্য সময়ের অভাব নেই। দরকার শুধু কম বিভ্রান্তি। ফোকাস করো, সফলতা ধরা দেবে। সবার জন্য সময় বরাদ্দ করো না, শুধু তাদের জন্যই রাখো যারা সত্যিকার অর্থে তোমাকে মূল্য দেয়। যে মানুষগুলো তোমার প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ, তাদের সঙ্গেই থাকো। সম্মানের জন্য কারো কাছে অপেক্ষা করার প্রয়োজন নেই। নিজেকে ভালোবাসা আত্মকেন্দ্রিকতা নয়, বরং নিজের প্রতি দায়িত্ববোধ রেখে। যারা তোমার জীবনের বোঝা হালকা করে তাদের আঁকড়ে ধরো। এমন মানুষ খুবই বিরল। সঠিক মানুষ তোমাকে এগিয়ে নেবে, আর ভুল মানুষ টেনে নামাবে। তাই বন্ধু বান্ধব বেছে নিয়েও বুঝে। মানসিক শান্তি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। তাই যে কোনো মূল্যে এটি রক্ষা করো। ভালোবাসার পেছনে ছুটবে না, বরং নিজের জীবনকে উপভোগ করো। সঠিক মানুষ আপনিই আসবে। তেমন কাউকে খুঁজে নিও যে তোমার সঙ্গে এগিয়ে যেতে চায়। একে অপরকে ভালো কিছু অনুপ্রাণিত করবে। পশ্চাত্তাপ নয়, জীবন থেকে শিক্ষা নাও। ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও। তোমার সঙ্গী এমন হওয়া উচিত যে তোমাকে নিয়ে গর্বিত থাকে। জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু কখনো হাল ছেড়ো না। ক্লান্ত লাগলে বিশ্রাম নাও, কিন্তু স্বপ্নের পথ থেকে সরে যেও না। কখনো কখনো কিছু সময়ের জন্য নিজেকে আড়ালে রাখতে হয়, আরো শক্তিশালী হয়ে ফেরার জন্য। অন্যদের সফলতা থেকে শেখো, কিন্তু তাদের ভুল থেকেও শিক্ষা নিতে ভুলো না। কাউকে কিছু আশা করা বন্ধ করো, তাহলেই মানসিক শান্তি পাবে। সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। ইতিবাচক মানসিকতা বজায় রাখো। অবিরাম চেষ্টা চালিয়ে যাও, সফলতা একদিন ধরা দেবে। পারস্পরিক প্রচেষ্টার চেয়ে আকর্ষণীয় কিছু নেই। যেখানে তোমার মূল্য নেই সেখানে বেশি ভাবার দরকার নেই। যদি কেউ তোমাকে সাহায্য না করে, নিজেই নিজের পথ তৈরি করো। নিজের উন্নতিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করো। সত্যিকার আলোচনার ভুল বোঝাবুঝি থাকার কথা নয়। আগামীকাল করব মানেই দেরি করা আজই শুরু করো। আগের মতো থাকার প্রয়োজন নেই, বরং প্রতিদিন আরো ভালো হও। অনেক সময় ধৈর্য ধরাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবাই তোমার জীবনকে বুঝবে না, সেটাই স্বাভাবিক। নিজেকে সারিয়ে তোলো, যাতে অতীত তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে না পারে। বন্ধু সংখ্যা কম হলেও চলবে, তবে তারা যেন সত্যিকার অর্থেই শুভাকাঙ্ক্ষী হয়। যারা সাময়িক আসে তাদের স্থায়ীভাবে বিদায় জানাও। মানুষ আসবে যাবে, কিন্তু তুমি যেন নিজে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারো। নিজেকেও নতুন ভাবে গড়ে তুলতে চাইলে মাঝে মাঝে হারিয়ে যাও। যদি কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে হয়তো তারা তোমার পরিবর্তন মেনে নিতে পারবে না। নিজের উন্নতিতে মনোযোগ দাও। অন্যদের প্রমাণ করার কিছু নেই। কখনোই সেই জায়গা ফিরে যেও না যা একসময় তোমাকে ভেঙে দিয়েছিল। ধন্যবাদ।